চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। কদিন আগেও রোগী শূন্য থাকা 50 শয্যার ডেঙ্গু ওয়ার্ডটি এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই বন্দরনগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় জুলাই মাসে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আমাদেরকে জানাবেন বন্দরনগরীতে ডেঙ্গু পরিস্থিতির কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? হাসপাতালগুলোতে চাপ ঠিক কতটা বাড়ছে? আপনি যথার্থ বলছেন, চট্টগ্রামে আমরা দেখছি ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু অনেকটা বেড়েছে। এখানে দীর্ঘ লাইন, তারা কিন্তু চিকিৎসার জন্য এসেছেন। তাহলে মানুষের কিছুটা সচেতনতা বেড়েছে। যখন কিন্তু লক্ষণ দেখা যায়, জ্বর কাশি দেখা দেয়, তখন কিন্তু সবাই চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ছুটে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ লাইন ধরে, যেহেতু সকাল 8টা থেকে 2টো পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ থাকে চট্টগ্রাম মেডিকেলে। তার কারণে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এখানে সবাই আক্রান্ত, বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়েছে, বিভিন্ন কাশি সহ সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত যারা আছে তারা কিন্তু ছুটে এসেছেন। তবে ডেঙ্গু আক্রান্ত যখন এখানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর যখন ডেঙ্গু সন্দেহ করা হয়, তখন কিন্তু তাদেরকে কিন্তু ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এমন কথা কিন্তু টেস্ট করার জন্য চেষ্টা করছে চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেলে কিন্তু প্রতিদিনে ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু অনেকটা বাড়ছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু অন্যান্য মেডিকেলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা ও শিশু হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, একই সাথে জেনারেল হসপিটাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু অনেকটা বাড়ছে। মানুষের যে সচেতনতা, দ্রুত সময়ের মধ্যে যখন একটু লক্ষণ দেখা দেয় তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিলে মৃত্যুর সংখ্যাটা কিছুটা কমবে। চট্টগ্রাম নগরে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু কারো কোনো মৃত্যু হয়নি। তবে নগরের বাইরে জেলাগুলোতে কিন্তু মৃত্যু হয়েছে। এই পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিস স্যার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।